দাদা ভোটের প্রচারে বেরিয়ে আপনি কি খাচ্ছেন? দাদুর বিচি খাচ্ছি। সবাই বলছে বাজে ভ্যাকসিন দিয়ে দিয়েছে। বদির বগল অনেক সুন্দর, নাভি দেখলে আরো ভালো লাগতো। কি নাম? এমডি সুমন। দাদা দাদা আপনি কি খাচ্ছেন? দাদা দাদা ভোটের প্রচারে বেরিয়ে আপনি কি খাচ্ছেন? দাদুর বিচি খাচ্ছি। মুড়ি চেনো না? তোমাকে রিপোর্টার কে বানিয়েছে? আচ্ছা দাদা, আপনি যে মুড়ি খাচ্ছেন, মুড়ি কেমন খাচ্ছেন? কি বুঝছেন মুড়ি খেয়ে? হ্যাঁ, মুড়ি তো খুব ভালো খাচ্ছি, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে এই মুড়ি এত ভালো, তার পেছনে তো অবদান একমাত্র আমার। কিভাবে দাদা, কিভাবে? এই ধরো, তোমার মুড়ি কি থেকে তৈরি হয়? মুড়ি তৈরি হয় হচ্ছে চাল থেকে। চাল কোথা থেকে আসে? ধান থেকে। আর ধান খেতে গিয়েই তো আমি প্রত্যেক দিন হেগে এসছি, ওই হাগার জন্যই তো সার পেয়েছে। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। আর ওই সারেই তো মুড়িটা ভালো হয়েছে নাকি? তাই মুড়ি খাও। সবাই বলছে বাজে ভ্যাকসিন দিয়ে দিয়েছে, তবে আমি কি ওই টক দই, ঘুগনি আর বাড়ি বাড়ি গিয়ে ভাত খাওয়া দেখেই মরে যাব? 4 তারিখের রেজাল্টটা দেখতে পাবো না? জানি না। আচ্ছা বলছি, ভ্যাকসিন নিলে নাকি মানুষ মরে যাচ্ছে শুনেছি, তো যারা ওই 500 আর 1000 টাকা দিয়ে ভ্যাকসিন লাগিয়েছিল তারাও কি থাকবে নাকি যাবে? বাঁচার কোনো ইচ্ছাই নাই, এই পৃথিবীর মধ্যে বাঁচার কোনো ইচ্ছাই নাই। আর হ্যাঁ, ও কি স্বভাব, শুধু সরকারি চাকরি করবো। শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। বিনা পয়সায় ঘর দিচ্ছি, ব্যবসা কর। কাজ কাম না পেলে রাস্তার ধারে দোকান দাও, গোটা মুরগি রোস্ট করো, তবে হ্যাঁ বৌদি রোস্ট করো না। বলি এইভাবে বৌদিদের নিয়ে ভিডিও বানিয়ে ওপরে না উঠে সোজা বৌদিদের ওপরে উঠে গেলেই তো হয়। দেখো আজকালকার দিনে ইউটিউবে যারা ওই বিশেষভাবে বৌদি নামে পরিচিত, ঠিক আছে, তারা ভালো মতো বুঝে গেছে যে তাদের কোনো স্কিল নেই, তাদের প্রেজেন্ট করার মতো কিচ্ছু নেই, তাই ভিডিওর নামে ইউটিউবে এসে তারা শরীর দেখাবে, আর বৌদি রোস্টাররা তো আছেই, তাদেরকে ফেমাস করে দেবে। আর এইসব দেখলেই বোঝা যায় যে অডিয়েন্সের রুচিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই আগের দিন ধরো ইউটিউবটা আমি স্ক্রল করছি, দেখছি হঠাৎ করে একটা লাইভ সামনে এলো। সেখানে কি দেখাচ্ছে লাইভে এসে? এক বুড়ো চোদা তার বউকে, মানে বুড়ো চোদার বউ কিরকম হবে, নিশ্চয়ই সুইট 16 হবে না। তো লাইভে কি দেখাচ্ছে? এক বুড়ো চোদা তার বউকে ওই লাইভে অন্তর্বাস, মানে আন্ডারওয়্যার, টপ টু বটম আন্ডারওয়্যার পরিয়ে গোটা শরীরে হাত বুলোচ্ছে। দেখো এখন রাস্তাঘাটে কুকুর দেখলে এরকম করা যাবে না। এখন রাস্তাঘাটে কুকুর দেখলে কেমন করবে? আর ওই বৌদিদের পেট দেখার জন্য যেসব অডিয়েন্সরা বসে থাকে তাদেরকে দেখলে কি করবে? ইউটিউবে ভিডিও দেখে যারা বাথরুমে ছোটে তাদেরকে দেখলে কি করবে? দেখো আমি মদের নেশাও দেখেছি, গাঁজার নেশাও দেখেছি, শান্তি শুধু লাইভে চুলের নেশা দেখতে। তো যাই হোক, এই ছোট ক্লিপটুকুই দেখো, এর থেকে বেশি আমি কিছু দেখাতে চাই না। আর হ্যাঁ, এইসব ভিডিওর অডিয়েন্সদেরকে বলছি, এইসব ভিডিও বেশি দেখো না, ঠিক আছে? না তো হাঁকতে বসে পোঁত দিয়ে জানটা বেরিয়ে যাবে। তো এই যে ছোট্ট ক্লিপটুকু দেখালাম, তার যে অডিয়েন্স, তাদের কিছু কমেন্ট আমি তোমাদেরকে দেখাবো। অনলাইন থেকে বেরিয়ে গেছি, ঘুমোতে হবে। হ্যাঁ তাই করো, এইসব বেশি দেখলে অকালে চোখটা চুদে যাবে। ভেরি বিউটিফুল ইউ আর লুকিং, চোখে লাভ, এ চোখে লাভ, লাভ ইউ সো মাচ মাই সুইট হার্ট, লাভ। আমি শিওর যতই নাড়ো হাওয়ায় বেরোবে। হাই সুইট ফ্রেন্ড। আবে সুইট আর চিনির বস্তার মধ্যে পার্থক্য বুঝিস না? লাভ, বড় লাভ, ছোট 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 লাভ, ইউ লাভ 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 লাভ, আন্টি লাভ, সুপার লাভ, ব্লগ লাভ। বন্ধু, ভুল জায়গায় এফোর্ট দিলে সারা জীবন নিজের হাতেরই আদর খেতে হবে। নেক্সট,
বদির বগল অনেক সুন্দর, নাভি দেখলে আরো ভালো লাগতো। কি নাম? এমডি সুমন। এমডি সুমন ভাই, তোমাকে ঈশ্বর চোখ দিয়েছে জান্নাত দেখার জন্য, বৌদির বগল আর নাভি দেখার জন্য না, ঠিক আছে? আবার হ্যাঁ, ওই এমডি সুমন, নাভি দেখালে ভালো লাগতো। কেন ভাই, তুমি কি মারা বৌদির নাভিতে ডুব দিয়ে মরবে নাকি? লাভ লাভ, আই লাভ ইউ লাভ ডট, লাইক ইউ লং হেয়ার। চুল দেখতে তো আসেনি। রাতে কখন আসবে লাইভে? ডেলি কাস্টমারটা। লাভ লাভ লাভ, খোলো একটু চুমু তো খাও লাভ। তো দেখলে তো অডিয়েন্সের রুচিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কত ক্রিয়েটিভ ক্রিয়েটার, তাদের চ্যানেলে কোনো রকম ভিউজ নেই, তারা ডিমোটিভেট হয়ে চ্যানেলটা বন্ধ করে দিচ্ছে। আর উইদাউট স্কিল এসব নোংরা নোংরা পাবলিক, এদেরকে তো ক্রিয়েটার বলাই চলে না। ক্রিয়েটার এদের সিটাও বলা যায় না। আর এইসব পাবলিক এরা বুঝে গেছে যে আমি ক্যামেরাটা অন করে জাস্ট কাপড় খুলে দেবো, কিছু নোংরা জিনিসপত্র দেখাবো, ব্যাস তাতেই মিলিয়ন্স ভিউ। এরকম আমি অনেক মেয়েকে দেখেছি, ভালো কন্টেন্ট দিয়ে চ্যানেল শুরু করেছে, কিন্তু রেসপন্স না পাওয়ায় তারা বাজে বাজে কন্টেন্ট বানাতে বাধ্য হয়েছে। তাই প্লিজ এইসব মানে যারা এই ধরনের ক্রিঞ্জ ভিডিও দেয়, নোংরা ভিডিও দেয়, তাদেরকে নিয়ে কথা বলা বন্ধ করো, ছেড়ে দাও। দেখো তারা এমনি সব গুটিয়ে যাবে। তারা দেখছে যে আমরা যত ভালগারিটি ছড়াচ্ছি, তত লোক আমাদেরকে নিয়ে, তত ইউটিউবাররা আমাদেরকে নিয়ে মাতামাতি করছে, আরও স্প্রেড হচ্ছে ভিডিওটা, তত আমাদের পপুলারিটি বাড়ছে, তাই এরা আরও বেশি করে করছে। দেখবে তুমি কোনো একটা বৌদিকে রোস্ট করবে, আবার নেক্সট ডে সে আবার ভিডিও বানাচ্ছে, সে কিন্তু তোমাকে পাত্তাও দেবে না। বরঞ্চ তুমি যদি একটু বড় ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে সে তোমার সাথে কন্ট্রোভার্সি শুরু করবে। জানে যে কন্ট্রোভার্সি শুরু করলে আর বুঝতেই পারছো, ভিউজটা ওখান থেকেই আসে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। এরপরে আবার একটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এটা বানানোর কোনো রকম প্ল্যান ছিল না, এটা জাস্ট র্যান্ডমলি বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আরে কমেন্ট করে জানাও কেমন লাগছে বৌদিদের ভিডিওতে। তো বৌদি নাভি দেখি, পেট দেখি,